আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই জনপ্রিয় একটা প্যাকেজ নিয়ে, ফ্লাটার স্লাইডেবল। এই ফ্লাটার স্লাইডেবল আমরা কেন ব্যবহার করি আমাদের অ্যাপের মধ্যে এবং কখন ব্যবহার করি, এই জিনিসগুলো আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। সো প্রথমে আমরা জানবো ফ্লাটার স্লাইডেবলটা কি এবং কেন ব্যবহার করা হয়। ফ্লাটার স্লাইডেবল হচ্ছে একটা স্লাইডিং লিস্ট আইটেম, যেটা আমরা সাপোজ লেফট ডিরেকশন অথবা রাইট ডিরেকশনে আমরা বিভিন্ন অ্যাকশন করতে পারি, বিভিন্ন কাজ করতে পারি, যেমন আমরা ডিসমিস করতে পারি। সো এই জিনিসগুলো আজকে আমরা একটা প্রজেক্টের মাধ্যমে জানবো। চলেন শুরু করা যাক। তো ফ্লাটার স্লাইডেবল ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিতে হবে pubspec.yml এর মধ্যে। এই যে ফ্লাটার স্লাইডেবল 2.0, আমাদের এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিতে হবে আমাদের এই প্যাকেজটা ব্যবহার করার জন্য। এটা এখানে ডিপেন্ডেন্সিতে অ্যাড করে তারপরে আমরা পাব গেট দেব। পাব গেট দিলে আমাদের এই প্যাকেজটা অ্যাড হয়ে যাবে। এই যখন আমাদের প্রসেস ফিনিশড উইথ এক্সিট কোড 0, তার মানে আমাদের এটা অ্যাড হয়ে গেছে এই প্যাকেজটা আমাদের অ্যাপের মধ্যে। সো এবার আমরা এখানে প্রথমে আমি বডি পার্টে সেন্টারে চাইল্ডে আমি একটা স্লাইডেবল নিয়ে নিচ্ছি। স্লাইডেবলের মধ্যে আমি একটা চাইল্ড নিয়ে নিচ্ছি। চাইল্ড সাপোজ লিস্ট টাইটেলের মধ্যে টেক্সট স্লাইড মি। হ্যাঁ, এই যে একদম মাঝখানে আমরা এটা স্লাইড মি নিয়ে নিছি স্লাইডেবলের মধ্যে। এবার স্লাইডেবলের মধ্যে কিছু ফাংশন আছে, কিছু প্যারামিটার আছে, এগুলো আমরা দেখব। সো প্রথমে আমরা দেখি স্লাইডেবলের মধ্যে স্টার্ট অ্যাকশন প্যানেল। আচ্ছা, এখানে স্টার্ট অ্যাকশন প্যানেল, এখানে আমরা অ্যাকশন প্যানেল নিয়ে নেব। স্টার্ট অ্যাকশন প্যানেল হচ্ছে কি, যে যখন বাম দিক থেকে ডান দিকে স্লাইড করে তখন এটা হলো স্টার্ট, আর বাম দিক থেকে ডান দিকে হচ্ছে এটা হলো অ্যান্ড অ্যাকশন প্যানেল। তো স্টার্ট অ্যাকশন প্যানেলের মধ্যে আমাদের মোশন টাইপ লাগবে। কি টাইপের মোশন হবে? আমরা স্ক্রল মোশন দেব। অনেকগুলো মোশন আছে, আমরা সবগুলো আস্তে আস্তে দেখব। সো বাই ডিফল্ট আমরা দিয়ে দিচ্ছি স্ক্রল মোশন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে অ্যাকশন প্যানেলের মধ্যে চিলড্রেন আছে। কি উইজেট আমরা শো করতে চাই যখন আমরা এই যে বাম দিক থেকে ডান দিকে আমরা স্লাইড করব, এখানে যখন আমরা কি উইজেট শো করতে চাই সেটা আমরা দেব এখানে। সো আমরা এগুলোকে বলে স্লাইডেবল অ্যাকশন। কি অ্যাকশন আমরা করতে চাই এখানে মূলত। হ্যাঁ, তো স্লাইডেবল অ্যাকশনের মধ্যে অন প্রেসে আমরা কিছু দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা লেবেলটা দেব। প্রথমটা হবে আমাদের ডিলিট। আচ্ছা, এবার একটা আইকন দিতে পারি আমরা এখানে। আইকনের মধ্যে আইকনস ডট ডিলিট। হ্যাঁ, এখানে আমরা ফাংশন নিয়ে নিই। যেটা আমাদের বিল্ড কনটেক্সট নেবে। তো এই ডোনাটিংটা আমরা আমাদের অন প্রেসের মধ্যে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখানে একটা আইকন দিলাম। দেখি এই যে আমাদের আইকনটা শো করতেছে এবং লেভেলটা শো করতেছে। হ্যাঁ,
এখানে আপাতত ক্লিক করলে আমাদের কিছুই হচ্ছে না। সো এইটাকে আমরা আরও কিছু কাস্টমাইজ করতে পারি, যেমন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। যেমন ব্যাকগ্রাউন্ড কালার দেবো এটার colors.red, এই যে রেড কালার। হ্যাঁ, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর ফরগ্রাউন্ড কালার আমরা দিতে পারি colors.white। এই তো আমরা আরেকটা স্লাইডেবল অ্যাকশন বাটন নিয়ে নিই। আচ্ছা, এইটাতে আমি দেব সাপোজ শেয়ার। এখানে আইকনটা হবে শেয়ারের, আর এখানে কালারটা হবে সাপোজ গ্রিন। এটাতে গ্রিন অ্যাসেন্ট। এই যে ডিলিট এবং শেয়ার দুইটা স্লাইডেবল অ্যাকশন এখানে আমরা অ্যাড করছি। এটা হচ্ছে বাম দিক থেকে যখন ডানে আমরা স্লাইড করব, ঠিক আছে। এইবার আমরা কিছু স্লাইডেবল অ্যাকশন ইউজ করি বাম দিক থেকে ডানে যখন আসবে। এটা হলো এন্ড অ্যাকশন প্যানেল। সো আমাদের এখানে স্টার্ট অ্যাকশন প্যানেলটা এখানে শেষ, তারপরে হবে এন্ড অ্যাকশন প্যানেল। এখানে অ্যাকশন প্যানেলের মধ্যে আমরা সেম জিনিস নেব, মোশন নেব। আমরা কেমন ধরনের মোশন করতে চাই, স্ক্রল মোশন দিলাম। তারপর চিলড্রেন, আমরা কি চিলড্রেন স্লাইডেবল অ্যাকশন ইউজ করতে চাই এখানে। সো আমরা সেম জিনিসটা আবার কপি করে নিই এখানে। আচ্ছা, এখানে প্রথমটা হবে সাপোজ আর্কাইভ হবে। তারপর এটা হবে আর্কাইভ, আর এইটা হবে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে গ্রিন। ঠিক আছে, দেখি। এই যে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে স্লাইড করব এদিকে, তখন আমরা আর্কাইভটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর আমরা আরেকটা করে নিই স্লাইডেবল অ্যাকশন। এটা আমরা দেব সেভ। এটা কালারটা দেব সাপোজ এই কালারটা, ইন্ডিগো অ্যাকসেন্ট। আচ্ছা, যদি আমরা বাম থেকে ডানে দেই তাহলে ডিলিট এবং শেয়ার আসতেছে, আবার যখন ডান থেকে বামে দেই আর্কাইভ এবং সেভ আসতেছে। হ্যাঁ, এইটাতে আমরা আরও কিছু কাস্টমাইজ করতে পারি। যেমন ধরেন আমরা এখানে অ্যাকশন প্যানেলের মধ্যে মোশনটা স্ক্রল মোশন দিয়ে দিছি। এটা আমরা আরও কিছু মোশন আছে আমরা ইউজ করতে পারি। যেমন ধরেন বিহাইন্ড মোশন ইউজ করতে পারি। বিহাইন্ড মোশন হচ্ছে এই যে পিছন থেকে বের হবে, দেখেন এই যে পিছন থেকে বের হচ্ছে বিহাইন্ড মোশন। আর এখানে এটা হলো স্টার্ট অ্যাকশন প্যানেলের মধ্যে আমরা যে বিহাইন্ড মোশন দিছি। আবার আছে ড্রয়ার মোশন আছে, ড্রয়ারের মতো বের হবে। হ্যাঁ, এই যে ড্রয়ারের মতো বের হচ্ছে। এটা আমরা স্টার্ট অ্যাকশন মোশনে ইউজ করছি, আমরা এন্ডে কিন্তু এখন ইউজ করি না কিছুই, জাস্ট স্ক্রল মোশনে আছে। সো স্টার্ট অ্যাকশন মোশনে আছে, অ্যাকশন প্যানেলের মধ্যে আছে ড্রয়ার মোশন এইভাবে। আর আছে আপনার স্ট্রেস মোশন আছে। স্ট্রেস মোশন দিলে এই যে এইভাবে শো করবে, এই যে হ্যাঁ এইভাবে শো করে। তো বিভিন্ন ধরনের মোশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আর এই ইয়াগুলোতে এই যে স্লাইডেবল অ্যাকশনগুলোতে ক্লিক করলে
এই যে ইভেন্টটা, এটা আমরা এই যে একটা ফাংশন নিয়ে নিছি এখানে, ডু নাথিং। এখানে আপনারা চাইলে প্রত্যেকটা অ্যাকশনের জন্য আলাদা আলাদা ফাংশন তৈরি করে এখানে আপনারা ক্লিক ইভেন্টগুলো দিতে পারেন যা করতে চান। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখন ধরেন আমি এখানে ডিলিট দিলাম, এটা এই সিস্টেম। আর যদি আমরা চাই যে ধরেন একদম এটা এখান থেকে সোয়াইপ করে স্লাইড করে এদিকে আসলে এটা ডিলিট হয়ে যাবে টোটালি, এখন যখন এটা ফুল হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, আমাদের এই কষ্ট করে এখানে বাটনে ক্লিক করতে হবে না। তো সেইটার জন্য আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিসমিসেবল। ঠিক আছে, সেটা স্লাইডেবলের মধ্যে। আচ্ছা, অ্যাকশন প্যানেল, এখানে স্টার্ট অ্যাকশন প্যানেলের মধ্যে ডিসমিসেবল প্যানেল, তারপরে এখানে অন ডিসমিসেবল। আচ্ছা, এটা যখন আমরা অ্যাড করে দেব তখন দেখেন আমাদের কি হচ্ছে। আচ্ছা, ডিসমিসেবল প্যানেল ক্রিয়েটেড অন এ স্লাইডেবল উইদাউট এ কি, একটা কি দিতে হবে আমাদের এখানে, হ্যাঁ, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। সো এখানে আমরা স্লাইডেবলের মধ্যে কি দিচ্ছি, ভ্যালু কি দিচ্ছি, সাপোজ 0। আচ্ছা, এবার দেখি, এই যে আমাদের এটা স্লাইড করছি, আমার এটা ডিসমিস হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা ডিসমিসেবলে করে দিছি। আর ডিসমিসেবল ইউজ করলে আমাদের অবশ্যই কি ইউজ করতে হবে, এখানে ভ্যালুকে আমি 0 দিলাম, আপনারা চাইলে 0 যে কোনো একটা দিতে পারেন, 1 2 3 ইচ্ছা আপনাদের। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি আপনারা ফ্লাটার স্লাইডেবল প্যাকেজটা কীভাবে ব্যবহার করবেন আপনাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে, এটা আপনারা খুব ইজিলি বুঝে গেছেন। আমি আপনাদের বোঝার জন্য আবারও রিক্যাপ করতেছি। স্লাইডেবল হচ্ছে একটা প্যাকেজ, ফ্লাটার স্লাইডেবল, যেটা আমরা মূলত কোনো স্লাইডেবল লিস্টকে, আইটেমকে আমরা স্লাইড করতে পারি। এই যে দেখেন, আমরা এদিকে স্লাইড করতে পারি, এদিকে স্লাইড করতে পারি, এই জন্য আমরা ফ্লাটার স্লাইডেবল প্যাকেজটা ব্যবহার করব। সো ফ্লাটার স্লাইডেবল ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিতে হবে pubspec.yml এর মধ্যে। এই যে ফ্লাটার স্লাইডেবল 2.0, আমাদের এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিতে হবে আমাদের এই প্যাকেজটা ব্যবহার করার জন্য। এটা এখানে ডিপেন্ডেন্সিতে অ্যাড করে তারপরে আমরা পাব গেট দেব। পাব গেট দিলে আমাদের এই প্যাকেজটা অ্যাড হয়ে যাবে। এই যখন আমাদের প্রসেস ফিনিশড উইথ এক্সিট কোড 0, তার মানে আমাদের এটা অ্যাড হয়ে গেছে এই প্যাকেজটা আমাদের অ্যাপের মধ্যে। সো এবার আমরা এখানে বডি পার্টে সেন্টারে চাইল্ডে আমরা স্লাইডেবলটা নিয়ে নিলাম, ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, তারপরে এখানে একটা কি দিলাম, ভ্যালু কি 0। এই কিটা মূলত আমরা যখন ডিসমিসেবল ব্যবহার করব তখন আমাদের ভ্যালুকে দিতে হবে। এখানে 0 1 2 3 ইচ্ছা আপনারা যেটা দিতে চাচ্ছেন। আর ডিসমিসেবল হচ্ছে যখন আমরা এটাকে পুরা টেনে ধরবো তখন এটা অটোমেটিক ডিসমিসেবল হয়ে যাবে। ঠিক আছে, সেটার জন্য আমরা এই ডিসমিসেবলটা ইউজ করছি। আর অ্যাকশন প্যানেল, স্টার্ট অ্যাকশন প্যানেলের মধ্যে আমরা অ্যাকশন প্যানেল দেবো। অ্যাকশন প্যানেল বলতে স্টার্ট অ্যাকশন প্যানেল বলতে এটা হচ্ছে বাম থেকে ডান, এটা স্টার্ট অ্যাকশন প্যানেল, আর এদিক থেকে আসলে এটা হলো এন্ড অ্যাকশন প্যানেল। ঠিক আছে, সো স্টার্ট অ্যাকশন প্যানেলের মধ্যে আমাদের কী কী আইটেম হবে সেগুলো আমরা দিয়ে দেবো এখানে। আমাদের মোশনটা কেমন হবে, স্ট্রেস মোশন, এই যে স্ট্রেস মোশন, এই মোশনগুলো চেঞ্জ করতে পারেন আপনারা। চিলড্রেনের মধ্যে আমাদের স্লাইডেবল অ্যাকশন হবে। স্লাইডেবল অ্যাকশনের মধ্যে আমরা প্রথমে দিচ্ছি ডিলিট, তারপর দিচ্ছি শেয়ার। এই যে আমরা স্লাইড করি, এই ডিলিট এবং শেয়ার। তো ডিলিটের স্লাইডেবল অ্যাকশনের মধ্যে আমরা অন প্রেস দিতে পারি। সাপোজ ডিলিটে ক্লিক করলে আমরা যদি কোনো ইভেন্ট ঘটাতে চাই বা যা কিছু করতে চাই, তাহলে এখানে অন প্রেসের মধ্যে ডু নাথিং নামে একটা ফাংশন আছে, এখানে ডু নাথিং আপনারা এখানে করে নিতে পারেন। এই ফাংশনের মধ্যে যা লিখবেন সেটাই রান করবে ক্লিক করার পর। সো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ফরগ্রাউন্ড কালার, লেভেল এবং আইকন। সো আমি দুইটা নিয়ে নিছি এখানে, শেয়ারের জন্য একটা, ডিলিটের জন্য আরেকটা। এবার অ্যান্ড অ্যাকশন প্যানেল। অ্যান্ড অ্যাকশন প্যানেলটা হচ্ছে এদিক থেকে যখন আমরা সোয়াইপ করব, এই যে আর্কাইভ সেভ, হ্যাঁ, এই দিক থেকে যখন আমরা সোয়াইপ করব তখন আমাদের এই জিনিসটা আসবে।
সো এটার জন্য একটা মোশন সেট করে দিলাম, এটা কীভাবে বের হবে, স্ক্রল মোশন, এটা স্ক্রল করে বের হবে ভিতর থেকে, হ্যাঁ, বাম দিক থেকে ডানে। সো এখানে চিলড্রেনের মধ্যে আমি স্লাইডেবল অ্যাকশন নিয়ে নিচ্ছি, এখানে আর্কাইভ নিলাম এবং সেভ নিলাম। সেম জিনিস ওই আগেরটার মতোই অন প্রেসে ডু নাথিং দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো একটা ফাংশন লিখে এখানে আর্কাইভের জন্য আর্কাইভের কোড লিখতে পারেন, সেভের জন্য সেভের কোড লিখতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন দিলাম, ফরগ্রাউন্ড কালার হোয়াইট, লেভেল আর্কাইভ। আর এটাতে সেভের মধ্যেও ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ইন্ডিগো অ্যাকসেন্ট অ্যান্ড ফরগ্রাউন্ড কালার হোয়াইট। সো এইভাবে আপনারা ফ্লাটার স্লাইডেবল এই প্যাকেজটি আপনারা আপনাদের অ্যাপে ব্যবহার করতে পারেন। আমি এই প্যাকেজের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। সো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে কীভাবে এই জিনিসটা ব্যবহার করবেন, এই প্যাকেজটা, এটা আপনারা বুঝে গেলেন। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন আমার ভিডিওর মধ্যে। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।